শুভেচ্ছা স্বাগত যত খেলায়, সাথে আছি জহিরুল ইসলাম। আর শুরুতেই জানাবো শিরোনাম। কাল বাংলাদেশ শ্রীলঙ্কা প্রথম ওয়ানডে স্লো ব্যাটিং উইকেটে স্পিন দিয়ে শ্রীলঙ্কাকে কাবু করার মিশন টাইগারদের। উইকেট বিবেচনায় স্পিনিং অলরাউন্ডারের গুরুত্ব একাদশে, ম্যানেজমেন্টের ভাবনায় উইকেট এবং আবহাওয়া। আর্চারিতে বিশ্বসেরা হবার সুযোগ রোমান দেয়া, নতুন দিনের সূচনায় ফাইনালের বাধা নেদারল্যান্ডস। বার্সেলোনায় আসতে সম্মত সার্জিও অ্যাগুয়েরো, মেসি ন্যু ক্যাম্প না ছাড়লে জমবে আবার আর্জেন্টাইন জুটি। ঘরে মাঠ আর অভিজ্ঞতা বিবেচনায় শ্রীলঙ্কার চেয়ে এগিয়ে বাংলাদেশ, তবে তারুণ্য নির্ভর শ্রীলঙ্কাকে নিয়ে সতর্ক থাকতে বলেছেন কোচ রাসেল ডোমিঙ্গো। মিরপুরে 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে শুরু কাল দুপুর 1টায়। কোনো ম্যাচের আগের দিন এমন দৃশ্য নিয়মিত হয়ে গেছে। উইকেটটা ভালো করে দেখে নেওয়া, চাহিদা মতো উইকেট পাওয়া ম্যাচ জয়ের বড় শর্ত। বাংলাদেশ দলের সাফল্য যে 3 জনের উপর নির্ভর করছে, সেই তামিম, সাকিব, মুশফিক ভালোভাবেই দেখে নিয়েছেন প্রথম ওয়ানডের উইকেট। পেস ও স্পিন বোলিং কোচ নেই, ফিল্ডিং কোচও ছুটিতে। দেশি 2 কোচ তালহা জুবায়ের ও মিজানুর রহমানকে নিয়ে ডমিঙ্গোর চ্যালেঞ্জটা একটু বেশি। অভিজ্ঞতা, তারকা খ্যাতি, র্যাঙ্কিং সব দিক দিয়ে এগিয়ে বাংলাদেশ। গ্যালারি ফাঁকা থাকলেও হোম ভেন্যু সুবিধা তো আছেই। যদিও এসব দিয়ে ম্যাচ জেতা যাবে না। বাংলাদেশকে 3 ডিপার্টমেন্টে পারফর্ম করতে হবে মাঠে, যেখানে সবচেয়ে বেশি চিন্তা ফিল্ডিং নিয়ে, কারণ এই ফিল্ডিংই ভুগিয়েছে নিউজিল্যান্ড সফরে। নিউজিল্যান্ডে একের পর এক ক্যাচ মিস হয়েছে। হাস্যকর সেই সব ভুলের সমালোচনা হয়েছে কোচিং স্টাফদের নিয়েও। ভুল থেকে শিক্ষা নেওয়া গেছে কিনা জানা যাবে এই সিরিজে। Look, I don't think there's anything that you can do differently as a coach. ক্যাচ নিয়ে অনেক কাজ করেছি। মাঠের পরিস্থিতি অনেক সময় বোঝা কঠিন, তবে ফিল্ডিং পজিশন, ক্যাচ গ্রাউন্ড ফিল্ডিং এর বেসিক নিয়ে অনেক কাজ করেছি। সমস্যা নিয়ে নিজেদের মধ্যে কথাও বলেছি অনেক। Look, we can highlight some of our. শ্রীলঙ্কা দলে নেই পরীক্ষিত অনেকেই, তবে ম্যাচ জেতানোর ক্ষমতা আছে বেশ কয়েকজনের। ঘরের মাঠের সুবিধা বিচারে বাংলাদেশ এগিয়ে থাকলেও নির্ভর থাকার উপায় নেই। The guys have prepared really well these last couple of days. কোচিং স্টাফ অনেকে না থাকায় পরিস্থিতি ভিন্ন, তবে তালহা ও মিজানুর ভালো সহযোগিতা করেছে। বিশ্বাস করি খুব একটা প্রভাব পড়বে না ম্যাচে। And Tala have been of great help. বাংলাদেশে পা রাখার আগেই লঙ্কার অধিনায়ক জানিয়ে রেখেছেন ভয় ডরহীন ক্রিকেট খেলার কথা। অনুশীলনে ফুরফুরে মেজাজও সেই বার্তাই দেয়। 25 মে দ্বিতীয় ওয়ানডে পড়তে পারে ঘূর্ণিঝড়ের কবলে, সেজন্য প্রথম ওয়ানডে হয়ে দাঁড়িয়েছে মহা গুরুত্বপূর্ণ। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টানাহারের পর জয়ের ধারায় ফিরতে মরিয়া বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে ম্যানেজমেন্টের চাওয়া পুরো শক্তি দল। সাকিব দলে ফেরায় গভীরতা ফিরেছে ব্যাটিং বোলিং 2 ডিপার্টমেন্টেই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ ওডিআই সিরিজে 3-0-তে জয়। এরপর সব ফরম্যাট মিলিয়ে টানা 10 হার। বৃত্ত ভাঙার মিশনে আবারও টাইগারদের সামনে মিরপুরের স্লো অ্যান্ড লো উইকেট। তারুণ্যের শক্তিতে আত্মবিশ্বাসী লঙ্কান শিবির, সেটা অগ্রাহ্য করা যাচ্ছে ফরম্যাটটা ওডিআই বলে। তবে সেটাও ডোমিঙ্গোর আত্মবিশ্বাসের পেছনে মূল কারণ নয়। অ্যাসিড টেস্টের আগে সবচেয়ে বড় অস্ত্রটি পেয়েছেন সদ্য। ছন্নছাড়া টাইগারদের একাট্টা করে ফেলতে জুরি নেই যা সাকিব আল হাসান। সাকিবের অন্তর্ভুক্তিতে অপশন বেড়েছে 2 ডিপার্টমেন্টে। সেফ হ্যান্ডে স্বস্তি ফিল্ডিংয়ে। বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্সের পর আবারও ব্যাটিংয়ের 3-এ সব্যসাচী অলরাউন্ডার। ইনিংসের শুরুতে অটোমেটিক চয়েস তামিম লিটন, 4-এর গুরু দায়িত্ব মিস্টার ডিপেন্ডেবল মুশফিকের কাঁধে। 5-এ মিঠুন, স্লগ ওভার স্পেশালিস্ট রিয়াদকে ডিপার্টমেন্ট সামলাতে হবে অলরাউন্ডারদের সাথে নিয়ে। সাইফুদ্দিন মিরাজের পর তৃতীয় অলরাউন্ডার হিসেবে লড়াইটা সৈকত মাহিদির মধ্যে। পেস ডিপার্টমেন্টে পরীক্ষার সুযোগ নেই। তাসকিন মুস্তাফিজের ফর্ম এমনই দুর্দান্ত। সব মিলিয়ে 2 জন করে স্পেশালিস্ট পেসার এবং স্পিনারের পর পঞ্চম বোলারের দায়িত্ব অলরাউন্ডারদের কাঁধে। হাত ঘোরানো শুরু করেছেন রিয়াদও। পরীক্ষাটা যদি হয় ভারসাম্যে, তবে সেখানে শতভাগ নাম্বার পেয়ে গেছে বাংলাদেশ। এবার মাঠের লড়াইয়ে 100 পাওয়ার অপেক্ষা। জহিরুল ইসলাম।
ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ক্রিকেটে হোম কন্ডিশনে খেলার সবচেয়ে বড় সুবিধা উইকেট আর আবহাওয়া। শ্রীলঙ্কার বিপক্ষে সেই সুবিধা কাজে লাগাতে চায় বাংলাদেশ। প্রথম ম্যাচে বৃষ্টি বড় সংখ্যা না থাকলেও পরে 2 ম্যাচে শুধু বৃষ্টি নয়, আছে ঘূর্ণিঝড়ের চোখরাঙানি। পরিচিত কন্ডিশন, তার উপর ওয়ানডেতেই বাংলাদেশ সবচেয়ে শক্তিশালী। লঙ্কানদের বিপক্ষে তাই নিজেদের ফেভারিট মনে করার যথেষ্ট কারণ আছে টাইগারদের। কিন্তু মাঠের লড়াই ভিন্ন হয়। অনাবশ্যক পরীক্ষায় নিয়ন্ত্রণ হাতছাড়া হবার অভিজ্ঞতা কম হয়নি। শেষ মুহূর্তে তাই উইকেট নিয়ে প্রত্যাশার কথা আরেকবার পরিষ্কার করেছেন অধিনায়ক। 15 সদস্যের দলে নিয়মিত আর অকেশনাল মিলিয়ে 6 স্পিনারের উপস্থিতি জানান দিচ্ছে খেলা হবে স্লো উইকেটে। সাম্প্রতিক পরিসংখ্যানও দিচ্ছে সাক্ষ্য। সবশেষ সিরিজে এখানে ছড়ি ঘুরিয়েছেন সাকিব মিরাজরা। স্পিনিং ট্র্যাকে উৎসব করবে যখন টাইগাররা, তখন নিশ্চয়ই হাত গুটিয়ে বসে থাকবে না লঙ্কানরা। স্পিনার সমৃদ্ধ স্কোয়াড তাদেরও, তার মধ্যে আছে বেশ কিছু নতুন মুখ। আর যা কিছু নতুন অপ্রত্যাশিত, তার সামনে চমকে যেতে সময় নেয় না টাইগার ব্যাটিং অর্ডার। সবশেষ লঙ্কা সফরে প্রমাণ করে এসেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে আবহাওয়া ঝামেলা করার শঙ্কা নেই। হালকা মেঘ থাকলেও দুপুর থেকে রৌদ্রোজ্জ্বল থাকবে দিন। বৃষ্টি এলেও ম্যাচ ভেস্তে যাবার মতো কিছু হবে না। যদি কোনো কারণে আমি ওই বৃষ্টির চিন্তা করে কোনো ডিসিশন নিই টসে বা আমার প্লেইং 11-এ, আর যদি বৃষ্টি না হয় তখন একটা প্রবলেম। সো আমি এটাই আশা করে আমার যেতে হবে যে আই এম গোইং টু প্লে দ্য ফুল গেম and then we'll see what the situation is. But যদি খেলার আগে থেকেই বুঝতে পারি যে না আজকে বৃষ্টি হবেই হবে আকাশ থেকে, তাহলে হয়তো বা একটু ডিসিশন নিতে ইজিয়ার হয়। তবে পরের 2 ম্যাচে আছে ঘূর্ণিঝড়ের চোখ রাঙানি। 25 তারিখ দ্বিতীয় ওয়ানডের দিনে 50% উপর বৃষ্টির সম্ভাবনা। আন্দামান নিকোবরকে কেন্দ্র করে শক্তি জড়ো করে ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড়। 28 মে শেষ ম্যাচও পড়তে পারে বৃষ্টির বাধায়। ফলে ব্যাট বলে চোখ রাখার পাশে তাকিয়ে থাকতে হবে আকাশের দিকেও। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সুইজারল্যান্ডে কাল ইতিহাস গড়ার সুযোগ বাংলাদেশের আর্চারদের সামনে। রিকার্ভ মিশ্র ইভেন্টের ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে লড়বে রোমান্দিয়া জুটি। স্বর্ণের লড়াইয়ে মোমেন্টাম কাজে লাগানোর লক্ষ্য মার্টিন ফ্রেডরিকের শিষ্যদের। এসএ গেমসের পর থেকে সময়টা ভালো যাচ্ছিল না। ঘরোয়া আসরেও নিষ্প্রভ রোমানসানা। ব্যস্ততা বেড়েছিল সমালোচকদের, কিন্তু নিজ সিদ্ধান্তে অটল কোচ মার্টিন ফ্রেডরিক। কোচের আস্থার প্রতিদান দেশসেরা আর্চার দিলেন সুইজারল্যান্ডে। সেরাটা যে তুলে রেখেছিলেন সেরা মঞ্চের জন্যই। রোমানের সাথে তাল মিলিয়েই নিখুঁত, অপ্রতিরোধ্য, দুর্দান্ত দিয়া সিদ্দিকি। দুজনের বোঝাপড়ায় এবার ফাইনালের মঞ্চে লাল সবুজের সম্ভাবনা। শেষ লড়াইয়ে লক্ষ্যভেদটা অব্যর্থ হলেই মিলবে বিশ্বসেরার তকমা। আলহামদুলিল্লাহ, আমরা মিক্স টিম ইভেন্টে আমরা ফাইনালে উত্তীর্ণ হয়েছি। সকলে আমার জন্য দোয়া করবেন যেন আমরা ফাইনালে যে গোল অর্জন করতে পারি। এবং সর্বোপরি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের মেইন স্পন্সর সিটি গ্রুপ, যাদের তত্ত্বাবধানে আমরা ট্রেনিং চালিয়ে যাচ্ছি এবং তাদের প্রতি চিরকৃতজ্ঞ থাকবো। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো আমাদের বেস্টটা দেওয়ার এবং দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি যেন আমরা ভালো কিছু করতে পারি। এবং টিম ফুটবলকে আবারও জানাই আমার মনের অন্তরস্থল থেকে অনেক ধন্যবাদ। হেভিওয়েট তকমা পাত্তা পায়নি। র্যাঙ্কিংয়ের 17 নম্বর দলের উত্তরণ চমকে দিয়েছে বাকি সবাইকে। প্রতিপক্ষ ডাচরাও সতর্ক। আসর জুড়ে প্রায় অপ্রতিরোধ্য গ্যাব্রিয়েলা স্লুয়েশার ভ্যান ডেনবার্গ জুটি। ডাচ পার্টনারশিপ জমে গেলে সহজ হবে না শেষ লড়াই, জানা আছে বাংলাদেশ ম্যানেজমেন্টের। শুভ বিকাল from Lausanne, Switzerland. We are here. নেদারল্যান্ডসের বিপক্ষে স্বর্ণের লড়াইয়ে মাঠে নামবে বাংলাদেশের আর্চাররা। ডাচ আর্চাররা বিশ্বমানের। রোমান দিয়াও ভালো ছন্দে আছে। আমি আশাবাদী। We have an important day. Very happy. Our mixed team will go. ফাইনালের মঞ্চে নিশ্চিত অন্তত একটি পদক, কিন্তু তাতে আশ্বস্ত না হয়ে সামনে দেখছেন রোমান্দিয়া জুটি। লুজানে শেষ তীরটা অব্যর্থ হলেই নাগালে আসবে বিশ্বসেরার তকমা। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পরবর্তী মৌসুমেও যদি কাতালান শিবিরে থেকে যান মেসি, তবে নতুন এক ক্লাসিক জুটি দেখা যাবে বার্সেলোনায়। 2 বছরের চুক্তিতে বার্সায় আসতে রাজি হয়েছেন সার্জিও অ্যাগুয়েরো। নিউ ক্যাম্পে মেসি অ্যাগুয়েরোর মেলবন্ধন হবে, নাকি গুঞ্জন সত্যি করে বার্সা ছাড়বেন মেসি, তাই এখন দেখার অপেক্ষা।
গেল মৌসুমের অপ্রাপ্তি ঘোচানোর মিশন সফল হয়নি। এই মৌসুমেও বার্সাকে কাঙ্ক্ষিত ট্রফি এনে দিতে পারেননি মেসি। লা লিগায় সর্বোচ্চ 30 গোল খুদে জাদুকরের, তারপরও শিরোপা অধরা। মেসিকে সমর্থন জোগাতে পারছে না টিম বার্সা। মেসির বার্সা ছাড়ার গুঞ্জন যখন সজোরে ডানা মেলতে শুরু করেছে, তখন দারুণ এক অন্তর্ভুক্তি বার্সেলোনায়। 2 বছরের চুক্তিতে কাতালান শিবিরে আসতে রাজি হয়েছেন এগুয়েরো। মেসির পরম বন্ধু এগুয়েরো, আর্জেন্টিনা দলের স্বপ্নসারথী এই জুটি। এগুয়েরোর সঙ্গে সখ্যতার টানে বার্সায় কি এ যাত্রায় থেকে যাচ্ছেন মেসি, তা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। আপাতত ছুটিতে বার্সা অধিনায়ক, আসন্ন কোপা আমেরিকা তার চিন্তায়। তবে মৌসুমের শুরুতে যেমনটা বলেছিলেন এল.এম.10, তাতে নো ক্যাম্প ছাড়ার শঙ্কা থেকেই যায়। আমি এখনই কোনো সিদ্ধান্ত নিচ্ছি না। বার্সার জন্য নিজের সর্বস্ব দিয়ে শিরোপা জিততে চাই। মৌসুম শেষে পারফরমেন্স মূল্যায়ন করে ছাড়ার ব্যাপারে ভাববো। পিএসজি, ম্যান সিটি মোটা অঙ্কের অফার নিয়ে বসে আছে মেসির জন্য। একদিকে এই দুই দল, অন্যদিকে বার্সার সঙ্গে এজেন্ট হয়ে যোগাযোগ করেছেন মেসির বাবা। তবে এল.এম.10 সাফ জানিয়ে দিয়েছেন, বার্সার সঙ্গে আলোচনা করেই নেবেন চূড়ান্ত সিদ্ধান্ত। রুকসানা আফরোজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বকাপ বাছাই পর্ব সামনে রেখে ষষ্ঠ দিনের মতো অনুশীলনে জাতীয় ফুটবল দল ইনজুরি কাটিয়ে ক্যাম্পে যোগ দিয়েছেন তপু বর্মন। ফরওয়ার্ড ও স্ট্রাইকার কম্বিনেশন যাচাইয়ে বেশি মনোযোগী হেড কোচ জেমিডে প্রতিপক্ষের কৌশলের সাথে মানিয়ে নিতে আলাদা সেশন করা হয়েছে গেম টেকনিক নিয়ে। আন্তর্জাতিক সার্কিটে ফেরার আগে প্রস্তুতি ম্যাচের ঘাটতি দেখছেন ডিফেন্ডার তপু বর্মন। তবে বাফুফে বিষয়ে সিদ্ধান্ত এখনও নিতে পারেনি। কে কোথায় যাচ্ছে, পাসটা কোথায় দেওয়া লাগবে, তো এটা খুব ভালো হয়েছে। ওদের ওজন বেশি, ইভেন ওরা একটু হইলেও আমাদের থেকে একটু স্পিডে কম হবে। তো আমাদের টার্গেটটা থাকবে যে কোনো রকম স্পিডটা দিয়ে ওদেরকে পিছনে ফালানো যায় কিনা। আমাদের টিমের স্ট্রাকচার এবং পারফরমেন্স বা কোন জায়গা দিয়ে প্রবলেম থাকলে সেটা কোচে ভালোভাবে ডিসিশন নিতে পারবে যে কাকে খেলানো উচিত বা কোন জায়গায় প্রবলেম আছে, সেটাতে সে ফাইন্ড আউট করতে পারবে। আমরা যদি কাতারও যাইতাম, কাতারের কিন্তু দেখা যেত সেকেন্ড ডিভিশন বা থার্ড ডিভিশন বা ফার্স্ট ডিভিশন টিমের সাথে খেলতাম। তো আমার কাছে মনে হয় সেকেন্ড ডিভিশন প্লাস আমাদের প্রিমিয়ার লিগ যদি আমি কম্পেয়ার করি, আমাদের প্রিমিয়ার লিগের টিম বেটার। 4 বছর নয়, প্রতি 2 বছর পর পর হতে পারে ফুটবল বিশ্বকাপ, ইঙ্গিত দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তবে শুধু আর্থিক বিবেচনা নয়, ফুটবলের উন্নতির স্বার্থে নেওয়া হতে পারে এই সিদ্ধান্ত। 1930-এ 13 দল নিয়ে যাত্রা শুরু হয়েছিল ফুটবল বিশ্বকাপের। সময়ের সাথে বাড়তে থাকে পরিসর। 2026 বিশ্বকাপে অংশ নেবে 48 দল। এবার প্রতি 2 বছর পর বিশ্বকাপ ফুটবল আয়োজন হতে পারে বলে জানালেন ফিফা সভাপতি। তবে শুধু বাণিজ্যিক দিক নয়, সার্বিক বিবেচনাতেই এমন সিদ্ধান্ত দাবি করেছে ফিফা। In all the discussions and analysis put the sporting element. 4 বছরে 2টি বিশ্বকাপ হলে আমাদের আয় যে দ্বিগুণ হবে, এটা বুঝতে আইনস্টাইন হওয়া লাগে না। তবে শুধু আর্থিক বিবেচনা করলে হবে না, ক্রীড়াঙ্গনের দৃষ্টিকোণ থেকে দেখতে হবে। যদি এই সিদ্ধান্তে মঙ্গল হয়, তবে অবশ্যই আমরা ভাবব। দেখা যাক, এ নিয়ে বিস্তর আলোচনা গবেষণার প্রয়োজন আছে। So we need to consider firstly from a sporting point of view. কলম্বিয়ার পর এবার আর্জেন্টিনাও কোপা আমেরিকা হওয়া নিয়ে শঙ্কা তৈরি হলো। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় 10 দিনের লকডাউনের ঘোষণা দেশটির সরকারের। ফলে বন্ধ হয়ে গেছে আর্জেন্টিনা লিগের প্লে অফ ও সব ধরনের ঘরোয়া লিগ। 13 জুন থেকে শুরু হওয়ার কথা কোপা আমেরিকা। সরকার বিরোধী আন্দোলনের কারণে কলম্বিয়া থেকে এরই মধ্যে ম্যাচ সরিয়ে নিয়েছে কনমেবল। সহ আয়োজক দেশ হিসেবে এককভাবে আয়োজনের প্রস্তাব দেয় আর্জেন্টিনা, কিন্তু কোভিড পরিস্থিতি খারাপ আকার ধারণ করায় 31 মে পর্যন্ত কড়া লকডাউনের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ। করোনার কারণে 2020 সালের আসরও স্থগিত করা হয়েছিল। শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। কাল বাংলাদেশ শ্রীলঙ্কা প্রথম ওয়ানডে স্লো ব্যাটিং উইকেটে স্পিন দিয়ে শ্রীলঙ্কাকে কাবু করার মিশন টাইগারদের। উইকেট বিবেচনায় স্পিনিং অলরাউন্ডারের গুরুত্ব একাদশে, ম্যানেজমেন্টের ভাবনা উইকেট এবং আবহাওয়া। আর্চারিতে বিশ্বসেরা হবার সুযোগ প্রমাণ দেয়া, নতুন দিনের সূচনায় ফাইনালের বাধা নেদারল্যান্ডস। বার্সেলোনায় আসতে সম্মত সার্জিও অ্যাগুয়েরো। মেসি নিউ ক্যাম্প না ছাড়লে জমবে আবার আর্জেন্টাইন জুটি।
এ ছিল যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ইউটিউব, ফেসবুক ও টুইটারে। আমন্ত্রণ পরের আয়োজনে।